আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআনুল কারীমকে আমার সম্মানিত ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে তোমার কলবের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নাজিল হয়েছে কলবের উপরে, সুতরাং এই কোরআনুল কারীমের আলোচনা আপনাকে আমাকে এই কান দিয়া অর্থাৎ দিলের কান দিয়া যদি আমরা শুনতে পারি, অবশ্যই এই কোরআন থেকে আমরা উপকৃত হতে পারবো। আর যদি দিলের কান দিয়া না শুনি, কোরআন থেকে কিন্তু আমরা কোনো উপকার লাভ করতে পারবো না। ঠিক কিনা জেনে বলেন? এই জন্য দিলের কান দেয়া শুনতে হবে। কেবলমাত্র তারাই কোরআন থেকে উপকৃত হবে যারা নাকি মুমিন, আর কেবলমাত্র তারাই এই কোরআন থেকে উপকৃত হতে পারবে না যারা মুসলমান নামের মুনাফিক। ঠিক কিনা জেনে বলেন? মুনাফিকদের সামনে যখন কোরআন শ্রবণ করানো হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের দৃষ্টান্ত তুলে ধরে আমাদেরকে বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলুন আল্লাহু আকবার। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا, মানুষের মধ্যে কিছু মানুষদেরকে দেখতে পাবে, যখন তাদেরকে তুমি বলবে তাআলাও, ফিরে আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীর দিকে ফিরে আসো, ওয়া ইলার রাসূল, আর নবীর মাধ্যমে যে হাদিস তোমাদেরকে পাঠ করা হয়েছে, কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসো। রাআইতাল মুনাফিকুন, যারা নাকি মুনাফিক তাদেরকে তুমি দেখতে পাবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা এই ময়দান থেকে কোরআন শ্রবণ করা থেকে পৃষ্ঠ প্রদর্শন করে উঠে দৌড় মারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা নাকি মুনাফিক, কেবলমাত্র তাদেরই কোরআন শুনতে ভালো লাগে না। বলে কি ওয়াজ করে, খালি কোরআন পড়ে আর অর্থ কয়, একটু অমক পীর সাহেবের কিস্সা কবে, একটু অমক রহমতুল্লাহ আলাইহির কাহিনী কবে, একটু অমকের গল্প করবে, একটু হাসাহাসি করবে, একটু নাচানাচি করবে। হুজুর কিছুই করে না, খালি তাফসীর করে। কথা বলছেন না কেন? এমন মানুষ আছে না নাই? বর্তমান সময়ে এই ময়দানটা, এই মঞ্চটা নষ্ট করে ফেলেছে এক শ্রেণীর মানুষ, যারা মঞ্চে বসে 3 ঘন্টা আলোচনার মধ্যে কোনো কোরআনের আয়াতই পড়েন, খালি কিচ্ছা কাহিনী, গল্প, হাসি ঠাট্টা, তামাশা, নাচানাচি আর গান। কথা বলছেন না কেন? আজ জনগণ ওই দিকে বেশি টান। ঠিক কি না? যে হুজুর একটু হাসাইতে পারে, একটু নাচাইতে পারে, একটু গান গাইতে পারে, ও কত সুন্দর ওয়াজ হয়েছে, কি শিখেছো তা তো জানি না। কথা বলছেন না কেন? বলেন তো, এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? আল্লাহর কসম করে বলছি, কোরআন এবং হাদিস বাদ দিয়া সারা রাত ওয়াজ শোনার চাইতে কোরআন এবং হাদিস দেয়া 1 ঘন্টা তাফসীর শোনা আরো বেশি উত্তম। ঠিক কিনা জানে বলেন? আমরা এই জিনিসগুলা বুঝি না। আমরা খালি মনে করি হুজুর একটু ফাটাবে, একটু গান গাবে, একটু নাচাবে, একটু হাসাবে, ব্যাস এটা ওয়াজ। এটা ওয়াজ নয়, এটা ওয়াজের নামে তামাশা। ঠিক কিনা জানে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজের কথা বলে দিয়েছেন। আপনারা যারা ওয়াজ শ্রবণ করতে এসেছেন, শ্রোতা যারা আছেন, তাদেরকে আল্লাহ পাক ডাক দেয়া বলছেন, ও শ্রোতাবৃন্দ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমটাকে আমি তোমাদের জন্য উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি। কে আছো উপদেশ গ্রহণ করতে চাও? যদি তোমরা উপদেশ গ্রহণ করতে চাও, তাহলে কোরআনুল কারীম থেকে উপদেশ গ্রহণ করো। সবচাইতে উত্তম উপদেশ দেওয়ার বস্তুর নাম হচ্ছে কোরআনুল কারীম। কোন সুবহানাল্লাহ। তাহলে যারা শ্রোতা, তাদেরকে আল্লাহ উপদেশ নিতে বলেছেন কোরআন থেকে।
আর আমরা যারা বক্তা হয়েছি আমাদেরকে আল্লাহ বলেছেন, বক্তাগণ তোমরা মানুষদেরকে উপদেশ দিবা কোত্থেকে? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। জোরে বলুন আল্লাহু আকবার। ফাযাক্কির বিল কুরআন, তোমরা মানুষের সামনে ওয়াজ করো বিল কুরআন, কুরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। মানুষকে ওয়াজ করতে বলা হয়েছে কোরআনের মাধ্যমে। মাইয়া খাফু ওয়াঈদ, যাতে করে তারা কুরআনুল কারীম থেকে জান্নাতের বর্ণনা শুনে জান্নাতের আশায় ভালো কাজ করে, জাহান্নামের বর্ণনা শুনে জাহান্নামের ভয়ে মন্দ কাজগুলোকে ত্যাগ করে দেয়। এজন্য কুরআনুল কারীমের আলোচনা যেইখানে হবে সেইখানে আমাদেরকে যাওয়ার দরকার আছে না নাই? আছে বলবেন না, আছে না নাই? বেশি যাব না কম যাব? আর গানের মঞ্চে তাও যাবে, বসে কম যাবে, মোটেই যাওয়া যাবে না। কোথাও গানের মঞ্চ, নাচের মঞ্চ, যাত্রাপালার মঞ্চ, এই সমস্ত মঞ্চে যাওয়া যাবে না। যাওয়া যাবে? যাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা সকলেই কিন্তু শান্তি চাই, ঠিক কি না? আপনি আমি শান্তি চাই না? সবাই শান্তি চাই, সবাই সুখ চাই। খুব ভালো করে বুঝবেন, এই আমরা যেখানে আছি এই জায়গার নামটা হচ্ছে দুনিয়া। এই জায়গার নাম কি? দুনিয়া। এই দুনিয়ায় কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ সুখের মুখ দেখতে পাবে না। কথাটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াটা পূর্ণাঙ্গভাবে শান্তির জায়গা নয়, সুখের জায়গা নয়। فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا। এই দুনিয়াটা শান্তির জায়গা নয়, সুখের জায়গা নয়। দুনিয়ার নিয়ম হচ্ছে কোনো ব্যক্তি যদি 2% দুইভাবে সুখ পায়, কমপক্ষে একভাবে তাকে দুঃখ পেতেই হবে, ঠিক কিনা জোরে বলেন? একজন মানুষ পূর্ণাঙ্গ শান্তি, পূর্ণাঙ্গ সুখ যদি পেতে চায়, 3টা জিনিসের সমন্বয়ে পূর্ণাঙ্গ সুখ হয়। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বর হচ্ছে সময়। 1 নম্বর কি? সময়। 2 নম্বর হচ্ছে সম্পদ। 2 নম্বর হচ্ছে কি? সম্পদ। আর 3 নম্বর হচ্ছে অর্থ। কথা বুঝেন নাই? সময়, সম্পদ আর শক্তি। সময়, সম্পদ, শক্তি, এই 3টা জিনিসের সমন্বয় হচ্ছে পূর্ণাঙ্গ সুখ। খুব ভালো করে বুঝবেন, আপনি যখন শিশুকাল থেকে শুরু করে যুবক বয়স পর্যন্ত পূর্ণাঙ্গ শান্তি যদি আপনি খুঁজতে চান, শিশুকাল থেকে শুরু করে যুবক বয়স পর্যন্ত আপনার হাতে শান্তির জন্য অনেক সময় আছে, শান্তি করার জন্য গায়ে অনেক শক্তি আছে। কিন্তু পূর্ণাঙ্গ শান্তি পাওয়ার জন্য যেই অর্থের প্রয়োজন, সেই অর্থ কিন্তু আপনার নাই, ঠিক কিনা জোরে বলেন? অর্থ কি সেই সময় থাকে নাকি? অর্থ আপনার কাছে নাই। যুবক বয়স 15-16 বছর বয়সে চায় যে আমার নিজের যদি একটা FZ35 গাড়ি থাকতো, অথবা একটি 30 Pro Max আইফোন আমার কাছে থাকতো, কতই না ভালো হতো। মনে চায় কি চাই না? কিন্তু কেন পারি না আমরা? তার কারণ অর্থের অভাব। কিসের অভাব? অর্থের অভাবে। আমার হাতে অনেক সময় আছে, আমার গায়ে অনেক শক্তি আছে, কিন্তু সম্পদ নাই, অর্থ নাই, সম্পদের মালিক আমি হই নাই। এই কারণে যুবক বয়সের আগ পর্যন্ত পূর্ণাঙ্গ শান্তি আমি পাইলাম না। এবার আসুন, যুবক বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়সের আগ পর্যন্ত আমার গায়ে অনেক শক্তি আছে, আর আমার পকেটে অনেক অর্থ আছে, টাকা আছে, সম্পদ আছে, কিন্তু পূর্ণাঙ্গ সুখের জন্য, শান্তির জন্য যেই সময়টা প্রয়োজন, এই সময় কিন্তু তখন আমার হাতে নেই, ঠিক কি না? আমার এই সময় আমি চাকরির জন্য ব্যস্ত হয়ে আছি, ব্যবসার জন্য ব্যস্ত হয়ে আছি, কাজের মধ্যে সময় ব্যয় করতে করতে আমার হাতে প্রচুর টাকা আছে, অর্থ আছে, গায়ে শক্তি আছে, কিন্তু সময়ের অভাবে কিন্তু পূর্ণাঙ্গ শান্তির মুখ আমরা দেখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন, বৃদ্ধ বয়সে আপনার অনেক সময় আছে, আপনি এখন চাকরি থেকে অবসর, ব্যবসা সন্তানদের কাছে দিয়ে দিয়েছেন, নিজে হজ ঠজ করে এসে এবার অবসর বয়সে আপনি আছেন, আপনার হাতে অনেক সময় আছে,
আপনার অর্জিত অনেক সম্পদ আপনার হাতে আছে, কিন্তু পরিপূর্ণ সুখ শান্তি অর্জন করার জন্য, উপভোগ করার জন্য গায়ে যে শক্তি দরকার, এখন কিন্তু সেই শক্তি আপনার গায়ে আর নাই। ঠিক কি না? তাহলে শিশুকাল থেকে যৌবনের আগ পর্যন্ত দুইটা আছে, এক আছে শক্তি, দুই আছে সময়, কিন্তু একটা জিনিস নাই, সেটা হচ্ছে অর্থ। যৌবন বয়স থেকে বৃদ্ধকাল পর্যন্ত দুইটা আছে, এক হচ্ছে শক্তি, দুই হচ্ছে অর্থ, কিন্তু যেই সময়টা প্রয়োজন শান্তির জন্য, এই সময় কিন্তু আপনার কাছে থাকে না। আর বৃদ্ধ বয়সে দুইটা জিনিস আপনার কাছে আছে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে সম্পদ, কিন্তু শান্তির জন্য যে শক্তি প্রয়োজন, এই শক্তি কিন্তু থাকে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এই দুনিয়ায় পূর্ণাঙ্গ শান্তি কোনো ব্যক্তি পাবে না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এই আয়াতের তাফসীর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের তাফসীর হচ্ছে দুনিয়ার বুকে দুইটা সুখের সাথে একটা দুঃখ। ঠিক কিনা জোরে বলেন? দুইটা সুখের সাথে আপনার একটা দুঃখ লেগেই থাকবে। আমার ভাইয়েরা, আমরা সফলতার পিছনে সকলে দৌড়াচ্ছি, ঠিক কিনা? সফলতা অর্জন করতে করতে কেউ বিসিএস ক্যাডার হয়ে সফল হয়েছি, কেউ আবার 5 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে ব্যবসা বাণিজ্য করে সফল হয়েছি, কেউ চেয়ারম্যান মেম্বার হতে পেরে আমরা সফল হয়েছি। আসলে এটা কোনো দুনিয়ার সফলতা নয়। দুনিয়ার সামান্য গাড়ি বাড়ি, দুনিয়ার অর্থ সম্পদ উপার্জন করতে পারলে চূড়ান্ত সফলতা কেউ অর্জন করতে পারে না। আমার ভাইরা, একজন ব্যক্তি এমপি হওয়ার পরে 5 থেকে 15 বছর লাগে তার এমপিত্ব রাখার পরে মন্ত্রী হওয়ার জন্য। ঠিক কি নজরে বলেন? 15 বছর এমপি হওয়ার পরে, এরপরে যখন সে 4র্থবার আবারও এমপি হবে, তখন মন্ত্রিত্ব পাওয়ার একটা আশা থাকে, ঠিক কি না? কিন্তু মন্ত্রিত্ব পাওয়ার জন্য যখন দাঁড়িয়েছে, মন্ত্রী হওয়ার জন্য মন্ত্রী যখন হয়েছে, মন্ত্রী হওয়ার পরে দেখা গেল বয়স হয়ে গিয়েছে 80 বছর। কত বছর? মন্ত্রী হয়েছে কিন্তু বয়স হয়ে গিয়েছে 80 বছর। বলেন তো, 80 বছর বয়সে মন্ত্রী হওয়ার পরে তার সফলতা কি হলো? 80 বছর পরে মন্ত্রী হলো, 2 বছর 3 বছর ক্ষমতায় থাকতে না থাকতে মালাকুল মাউত এসে সালাম জানিয়েছে। কথা বলছেন না কেন? সে চিন্তা করলো সবে মাত্র মন্ত্রী হলাম, সবে মাত্র মন্ত্রী হওয়ার পরে সফলতার কেবল একটা ধাপ আমি উপভোগ করলাম, এখনই আমার মৃত্যু কেমনে চলে আসলো। আমি তো মনে করেছি এখন আর অনেক দিন জীবিত থাকবো, পৃথিবীর বুকে আর অনেক দিন সময় যাবে, অনেক দিন ক্ষমতায় থাকবো। কিন্তু মালাকুল মাউত এসে যখন আপনাকে আমাকে ডাক দিবে, তখন মুখ থেকে আমাদের বাহির হয়ে যায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায়। সকাল ফরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার এত কাছে হায়। ঠিক কি না? এ ধারায় কত সাথী ছিল, একে একে সব বিদায় নিল। ঠিক কি না? গত বছর এই মাহফিলে আপনার পাশে আমার পাশে অনেকেই তাফসীর শোনার জন্য বসেছিল, কিন্তু তাকায় দেখেন গত বছরের সবাই কিন্তু এই বছর সবাই কিন্তু জীবিত নাই। আছে আছে অনেকেই কিন্তু এই কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য দুনিয়াটা কোনো সফলতার জায়গা নয়, দুনিয়াটা আপনার আমার পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার জায়গা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়া আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদেরকে মৃত অবস্থা থেকে জীবন দান করেছি,
এই পৃথিবীর বুকে পাঠিয়েছি উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহ দেখতে চাই, আমি আল্লাহ জানতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীর বুকে এসে কারা ভালো কাজ করে, কারা উত্তম কাজ করে, কথা বলেন ঠিক কিনা? কারা ভালো কাজ করে, কে কার চাইতে কত বেশি ভালো কাজ করতে পারে, এই প্রতিযোগিতা করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আর আমরা দুনিয়ায় এসে কে কার চেয়ে কত বেশি মন্দ কাজ করতে পারি সেই প্রতিযোগিতায় লিপ্ত আছি। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যে যত ভালো কাজ করতে পারবো এই দুনিয়ার বুকে, তত আমাদের আখিরাতটা সুন্দর হবে। দুনিয়ার বুকে মানুষ তিনটা সঙ্গীকে সঙ্গে করে নিয়ে ঘুরে বেড়ায়। তিনজন সঙ্গী দুনিয়ার বুকে তার সঙ্গে থাকে। এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে কবরের মধ্যে চলে যায়, তখন এই দুনিয়ার সঙ্গীর মধ্যে দুইজন সঙ্গী তার সঙ্গে কবর পর্যন্ত যায়, আর একজন সঙ্গী তার সঙ্গে কবরের মধ্যেও আখিরাত পর্যন্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? দুইজন সঙ্গীর মধ্যে একজন হচ্ছে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আর একজন হচ্ছে তার সম্পদ যা উপার্জন করেছে, আর একজন হচ্ছে তার নেক আমল। এই তিনজন সঙ্গী তার সঙ্গে সব সময় থাকে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে একজন সঙ্গী হারায় যায়। একজন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার সঙ্গী যে সম্পদ ছিল, এই সম্পদ তার উত্তরাধিকারীর নামে চলে যায়, তার নামে কোনো সম্পদ থাকে না। ঠিক কি না? কোনো সম্পদ কি কোনো মানুষের সঙ্গে কবরে যায়? আসছে বলবেন না যায়, কখনো যায় না। কখনো কি দেখেছেন যে অনেক অর্থের মালিক কোটিপতি মানুষ মারা গিয়েছে, তার সন্তানেরা চিন্তা করলো আমার বাবা আমাদের জন্য কোটি কোটি টাকা রেখে গিয়েছেন, বাবার কবরের মধ্যে অন্তত 2 কোটি টাকা 2টা বান্ডিল রেখে এরপরে বাবারে মাটি দেয়। এমন দেয় তো নাকি? আসছে বলবেন না দেয়? কোনো সন্তানদেরকে দেখেছেন যে বাবা আমাদেরকে গুলশানে আমাদের জন্য জমি রেখেছেন, ধানমন্ডি জমি রেখেছেন, এরপরে ঢাকার বিভিন্ন জায়গায় জমি রেখেছেন, অন্তত 1 বিঘা নিয়ে একটা জমির মাঝখানে বাবাকে একটু কবরের মধ্যে দিয়ে থুয়ে দিই, ওই একটা জায়গা শুধু আমার বাবা একা কবরস্থানে থাকবে, এমন কোনো পিতা কি কোনো সন্তান দেয় নাকি? বরঞ্চ যত বেশি জঙ্গলের মধ্যে দিতে পারে তত ভালো। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার সম্পদ নামক যেই সঙ্গী আপনার সঙ্গে ছিল, মৃত্যুর সঙ্গে সঙ্গে সে আপনার সাথে সম্পর্ক ছেদ করে দেয়। এবার আপনাকে কবরে নেওয়ার আগ পর্যন্ত আর এক সঙ্গী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা আপনার সঙ্গে কবর পর্যন্ত যায়। কোন পর্যন্ত? কবর পর্যন্ত আপনার সঙ্গে যায়। কবরের মধ্যে যখন আপনাকে রেখে দেওয়া হয়, কবরে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সঙ্গীগণ যারা ছিলেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এরা সকলেই অল্প কিছুক্ষণ আপনার জন্য মন খারাপ করে ওখান থেকে চলে যায়। এবার কবরের মধ্যে আপনার সঙ্গে যায় দুনিয়ার বুকে যেই ভালো কাজ এবং মন্দ কাজ করেছেন, ভালো কাজ এবং মন্দ কাজ এই দুইজন সঙ্গী আপনার সঙ্গে কবরের মধ্যে বসে থাকে। ঠিক কি না? আমার ভাইরে, এবার নিজেই চিন্তা করুন, দুনিয়ায় কোন বন্ধু আপনার জন্য উপকার হতো, কোন বন্ধু আপনার উপকারী বন্ধু ছিল? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয়া বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। জোরে বলুন আল্লাহু আকবার। আলহাকুমুত তাকাসুর, এই সূরাটির নাম সূরাতুত তাকাসুর। তাকাসুর শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা। তাকাসুর শব্দের অর্থ কি? প্রতিযোগিতা করা, প্রাচুর্যের পিছনে দৌড়াদৌড়ি করা। আল্লাহ বলছেন, আলহাকুম, তোমরা তো এই সামান্য দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার প্রতিযোগিতায় তোমরা লিপ্ত আছো। কারণ এই দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেল তামাশার সঙ্গে তুলনা করেছেন। কিসের সাথে? দুনিয়াটা হচ্ছে খেল তামাশার জায়গা। আল্লাহ বলছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহবুন ওয়া লাইব। এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য খেল তামাশার জায়গা, আর আখিরাতটা হচ্ছে লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জায়গাটা হচ্ছে তোমাদের জন্য অরিজিনাল জায়গা। এই দুনিয়ায় তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, কিন্তু তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কাজ করো নাই,
তোমরা দুনিয়ায় বসে দুনিয়া কামাই করার জন্য, অর্থ সম্পদ কামাই করার জন্য, সম্পদের পিছনে দৌড়াদৌড়ি করার জন্য সময়টাকে নষ্ট করে দিয়েছো। কে কার চাইতে বেশি সম্পদ অর্জন করতে পারে, কে কার চাইতে বেশি সম্মান অর্জন করতে পারে। আবার এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়, এই সূরাটি নাজিল হয়েছে তাদের উদ্দেশ্য করে যারা নিজেদের বংশ নিয়ে গর্ব করে। কি নিয়ে গর্ব করে? বংশ নিয়ে গর্ব করে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তারা যখন এক জায়গায় বসে তারা তাদের নিজেদের বংশ মর্যাদা নিয়ে গর্ব করত। একজন আরেকজনকে বলতো, আরে তোদের চাইতে আমাদের বংশ অনেক সম্মানিত, তোদের চাইতে আমাদের বংশের লোক অনেক বেশি, লাঠি অনেক বেশি, আছে না নাই? আমাদের বংশে এতগুলা ভাই, আমরা 30 জন ভাই, 30টা লাঠি, তোদের ভাই মাত্র 15 জন। ওরা যখন না পারতো এদের সঙ্গে কথায়, তখন বলতো, আরে তোদের এখন আছে 30 জন, ওই যে কবরস্থানের মধ্যে তাকায় দেখ, আমার দাদা ছিল এই গ্রামের জমিদার। কথা বলছেন না কেন? এই যে দাদার পাশে চাচা শুয়ে আছে, সে ছিল এই গ্রামের মাতুব্বর। আমাদের বাপ দাদাদের ঐতিহ্য ছিল এমন এমন, যখন উপস্থিত যারা আছে তাদের সঙ্গে পারে না, তখন কবরের দিকে চলে যায়। মরা মানুষকে নিয়ে তারা গর্ব করে। আমার ভাইয়েরা, এই যে পৃথিবীর গর্ব অহংকার, নিজেদের শক্তির বড়াই, নিজেদের ক্ষমতার বড়াই, সম্পদের বড়াই যারা করে থাকে, তাদেরকে আল্লাহ ডাক দেয়া বলছেন, যারা সম্পদের বড়াই করছো, যারা অর্থের বড়াই করছো, তারা শোনো, হাত্তা জুরতুমুল মাকাবির, এই বড়াই করতে করতে একদিন তোমাদেরকে কবরের কাছে পৌঁছে যেতে হবে। ঠিক কি না? এই বড়াই করতে করতে হঠাৎ একদিন দেখবেন যে আমাদের সামনে কবর চলে এসেছে। অনেকে এমন আছি, আমার বয়স 50 বছর, আমার 5 বছরের সন্তানকে কবরে রেখে এসেছি, আছে না নেই? আপনি বড় ভাই, আপনার নিচে আরো 4 জন ভাই ছিল, 4র্থ নম্বর ভাই কবরে, আপনারা বড় কয়জন বেঁচে আছেন, আছে না নাই? এই জন্য যে কোনো সময় আমাদের সামনে আমাদের ভবিষ্যৎ, আমাদের কবর চলে আসতে পারে। এই কবরটা যেন তেন জায়গা নয়। আল্লাহ নবী বলেছেন, কবরটা হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবরটা হচ্ছে জাহান্নামের প্রথম ঘাঁটি। বলি নাউজুবিল্লাহ। খুব ভালো করে বুঝবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহ নবীর মুখে জাহান্নামের কঠিন বিপদের আলোচনা শুনতেন, তখন এত বেশি ভীত সন্তুষ্ট হতেন না, যত বেশি কান্নাকাটি তিনি করতেন কবরের সামনে দাঁড়াইয়া। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হযরত আলী, আপনি যখন আল্লাহ নবীর কাছে জাহান্নামের বয়ান শোনেন, তখনও তো এত বেশি কান্নাকাটি করেন না, যত বেশি কান্নাকাটি আপনি করেন কবরের সামনে এসে। কেন এই কাজটা করেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো আমার ভাইরা, আমাদের আখেরাতের প্রথম ঘাঁটি হচ্ছে এই কবর। ঠিক কিনা জোরে বলেন? আখেরাতের প্রথম ধাপ হচ্ছে এই কবর। এই প্রথম ধাপে যদি কোনো ব্যক্তি নাজাত পেয়ে যায়, পরবর্তী ধাপগুলা তার জন্য সহজ হয়ে যায়। আর আখিরাতের প্রথম ধাপ কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, পরবর্তী ধাপগুলো তার জন্য আরো বেশি কঠিন হয়ে যায়। ঠিক কি না আমার ভাইরা? কবর দিনে প্রতিদিন 5 বার আপনাকে আমাকে আহ্বান জানাই, আমি হচ্ছে তোমার সেই জায়গা কবর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু আগুনের ঘর, আমি কিন্তু শাস্তি দেওয়ার ঘর। আমার মধ্যে যখন তুমি আসবে, তখন আমার মধ্যে থাকার জন্য উপযুক্ত সামান সাথে করে নিয়ে আসবে। যদি কোনো বান্দা কবরে যাওয়ার পরে উপযুক্ত সামান না নিয়ে যায়, কবর রাগে ক্ষোভে তাকে এমন জোরে 2 পাশের মাটি সংকুচিত করে দেয় যে ডান পাশের এবং বাম পাশের পাঁজরের হাড্ডিগুলা এইভাবে একটার মধ্যে আরেকটা প্রবেশ করে যায়। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, একজন মানুষের অন্তিম সময় যখন চলে আসে, মৃত্যুর শেষ প্রান্ত যখন একজন মানুষের সামনে চলে আসে, মৃত্যুর শেষ প্রান্ত আসার সঙ্গে সঙ্গে তার এই দুনিয়ার যেই চক্ষু আছে, দুনিয়ার যে আলো আছে, দুনিয়ায় চোখে দেখার এই আলোটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দেন।
আখিরাতটা তার সামনে খুলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একজন মানুষের সামনে যখন তার মৃত্যু চলে আসে, মৃত্যু আসার সঙ্গে সঙ্গে তার দুনিয়ার পর্দাটা তার সামনে পড়ে যায়, আখিরাতের পর্দা আমি আল্লাহ পাক খুলে দেই। পর্দা যখন খুলে যায় তখন সে বান্দা আখিরাতের নাজ নেয়ামত, জান্নাতি নাজ নেয়ামত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আহ্বান জানায়, ও রব্বুল আলামিন, আমাকে কি একটু সময় দেওয়া যায় কিনা? কি বলছেন? আমাকে একটু সময় দেওয়া যায়? আল্লাহ বলছেন, যদি সময় পেতে তাহলে কি করতে? তখন সে বান্দা বলে, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দুনিয়ায় যদি আমাকে একটু সময় দিতেন তাহলে 2টা কাজ বেশি বেশি করে করতাম। নম্বর, তোমার রাস্তায় সব সম্পত্তি আমি বিলীন করে দিতাম, সব সম্পদ তোমার রাস্তায় দান করে দিতাম। আর 2 নম্বর, ওয়া আকুম মিনাস সালিহিন, পৃথিবীর বুকে যারা ভালো মানুষ, যারা নেক মানুষ, নেক বান্দা, তাদের সঙ্গী আমি হয়ে যেতাম। কি করতাম? সমস্ত সম্পদ তোমার রাস্তায় দান করে দিতাম, আর যারা ভালো মানুষ, যারা সত্যবাদী, তাদের সঙ্গী হতাম। কারণ দুনিয়ায় থাকতে যারা ভালো মানুষ তাদেরকে তো টিটকিরি করতাম। কথা বলছেন না কেন? যারা নাকি দুনিয়ার পিছনে না ছুটে আখিরাতের পিছনে ছোটে, এরা কিন্তু বেশি সম্পদের মালিক হতে পারে না, বেশি টাকা কামাই করতে পারে না। তাদেরকে কিছু মানুষ আছে টিটকিরি করে, বলে এই কিন্তু বলদ, কিছু বোঝে না, খালি আখিরাত আখিরাত করে দুনিয়ায় কোনো কিছুই করতে পারে নাই। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, 2 জন মানুষ একসাথে সরকারি চাকরি করে। একজন সরকারি চাকরি করতে গিয়ে সে বিল্ডিংয়ের মালিক হয়েছে, গাড়ির মালিক হয়েছে, অনেক জমি জায়গার মালিক হয়েছে। একই চাকরি করে আর একজন কিছুই করতে পারে নাই। 2 জনের একজন জীবনে ঘুষ খায় নাই, হারাম উপার্জন করে নাই, এই কারণে চাকরির টাকা দিয়ে সে সম্পদ বানাইতে পারে নাই, গাড়ি বাড়ি বানাইতে পারে নাই। আর একজন ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, সব কিছু করে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়েছে। সমাজের মানুষ কিন্তু যে কিছু করে নাই, ওকে বলদ ছাড়া আর কিছু কয় না। ঠিক কি নজরে বলেন? বলে বলদ, সারা জীবন সরকারি চাকরি করছে, কিছুই করতে পারিনি, বলে কি বলে না? আর ওই দেখছো কত চালাক। কে চালাক মরার পরে বুঝবা। ঠিক কি নজরে বলেন? সব সম্পদ আল্লাহর কাছে দিয়ে দিতে চাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে ঘটনা বলেছেন, অপরাধী যারা কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবেন, ওগো রব্বুল আলামিন, এই পৃথিবীর বুকে আমার জন্য যা কিছু ছিল, এমনকি ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি। জোরে বলুন আল্লাহু আকবার। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিম, যখন এই দুনিয়ার অপরাধী, ঘুষখোর, সুদখোরেরা আখিরাতকে চোখের সামনে দেখে ফেলবে, তখন বলবে, মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি, ও রব্বুল আলামিন, আজকের এই দিনে আমার সন্তানের বিনিময়ে তুমি আমাকে নাজাত দিয়ে দাও। নাউযুবিল্লাহ। কার বিনিময়ে? সন্তানের বিনিময়ে। যেই সন্তানকে শান্তিতে রাখার জন্য, যেই সন্তানের ভবিষ্যতের জন্য ঘুষ খেয়েছে আর সুদ খেয়েছে। ঠিক কি নজরে বলেন? বলবে, আল্লাহ, আমার সন্তানের বিনিময়ে তুমি আমাকে নাজাত দাও। ওয়াসাহিবাতিহি ওয়াখি, আমার এই বন্ধুর বিনিময়ে আর আমার এই ভাইয়ের বিনিময়ে তুমি আমাকে নাজাত দাও। আমার বন্ধুকে জাহান্নামে দাও, আমার ভাইকে জাহান্নামে দাও, আর তুমি আল্লাহ আমাকে বাঁচা দাও। অফাসিলাতিহিল্লাতি তুউই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, এবং পৃথিবীতে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলা তুমি নিয়ে নাও। সুম্মা ইউনজি, আমাকে নাজাত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোর মতো বেয়াদবকে একটু সময় দেওয়া হবে না। ঠিক কি না? ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা, কোন ব্যক্তির সময় যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড পরিমাণ সময় কাউকে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার জানটাকে যখন কবজ করা হয়ে যাবে, জান কবজ করা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার
দেহ থেকে আত্মাটা বাহির হয়ে পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকবে। যদি ইমানদার না হয়ে বেঈমান হয়ে যায়, পাশে বসে কাঁদতে থাকবে আর বলবে যে আমাকে তোমরা এত দ্রুত গোসল দিও না, এত দ্রুত আমাকে কবরের মধ্যে নিয়ে যাও না, কেন এত দ্রুত আমাকে নিয়ে যাও? এই তো কবরের মধ্যে আমার জন্য সাপ আর বিচ্ছু হা করে বসে আছে, ওই যে কবরের মধ্যে আমার জন্য দাও দাও করে জাহান্নামের আগুনগুলা জ্বলছে, আমাকে আর একটু দেরি করে নিয়ে যাও, আমাকে একটু দেরি করো। কিন্তু তার আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধবরা বলবে দ্রুত গোসল দাও, তা না হলে পেট ফুলে গন্ধ বাইর হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, যে স্ত্রীর সঙ্গে আপনি দীর্ঘ 40 বছর 50 বছর একসাথে বসবাস করেছেন, এক বিছানায় ঘুমিয়েছেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই স্ত্রী বলবে এখনই আমার ঘর থেকে তাকে বাহির করো, এই ঘরের মধ্যে থাকলে আমার ভয় লাগে। ঠিক কিনা? যেই সন্তানদের জন্য এত কষ্ট করেছেন, এই সন্তানও আপনার লাশটাকে পাহারা দিতে চায় না। ছোট্ট ছোট্ট মাদ্রাসার বাচ্চাদেরকে মাদ্রাসা থেকে ভাড়া করে নিয়ে এসে সারা রাত ওই লাশটাকে পাহারা দেওয়ার জন্য ওই মাদ্রাসার বাচ্চাদেরকে কোরআন শরীফ নিয়ে বসায়া দিয়া নিজেরা ঘরের মধ্যে দরজা আটকাই দেয়া বসে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই বেঈমানদেরকে যখন গোসল দেওয়া হবে, কাপন পরানো হবে, এরপরে যখন তাদেরকে কবরের দিকে নিয়ে যাওয়া হবে, এত জোরে চিৎকার চেঁচামেচি করে পশু পাখি এবং কীট পতঙ্গ যারা আছে, চতুষ্পদ জন্তু জানোয়ার যারা আছে, সকলে তার চিৎকার শুনতে পারে, সকলে পানি ফেলে, চোখের পানি ফেলে, কিন্তু আমরা এইগুলা শুনতে পাই না। আল্লাহ পাক আমাদেরকে শ্রবণ করার শক্তি দেন নাই। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি, কোনো কবরবাসী যদি জাহান্নামী হয়, এই কবরবাসীর কথার আওয়াজ যদি কোনো ব্যক্তি শুনতে পেত, কোনো ব্যক্তি কাউকে দাফন করতে পারতো না। ঠিক কিনা যারা বলেন? এই জন্য তাদের এই কথা শ্রবণ করার জন্য আমাদেরকে আল্লাহ পাক দেন নাই। সে চিৎকার করতে থাকে, চেঁচামেচি করতে থাকে, পায়ে ধরতে থাকে, হাতে ধরতে থাকে। এরপরে যখন তাকে জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে প্রথমে রাখা হয়, কবরে রাখার সঙ্গে সঙ্গে কবর তাকে বলে তুমি ভালো কাজ করে আসো নাই, ভালো কাজ না করে আসার কারণে আমার মধ্যে তোমাকে এখন শাস্তি আচ্ছাদন করতে হবে। তার গায়ে ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার এবং অফতিহাত আবওয়াবুন নার, তার গায়ে জাহান্নামের পোশাক, আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে, তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে এবং জাহান্নাম থেকে একটা দরজা তার ওই কবরের দিকে খুলে দেওয়া হবে। আমার ভাইয়েরা, মাটি দিয়ে যখন চলে যাওয়া হয়, খুব ভালো করে বুঝবেন, আমাদেরকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে যায়, কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে তার শাস্তি শুরু হয়ে যায়। আমার ভাইয়েরা, কবরের মধ্যে যখন রাখা হয়, রাখার সঙ্গে সঙ্গে আমরা যখন চলে আসি, আমাদের পায়ের হাঁটার আওয়াজটা পর্যন্ত কবরবাসী শুনতে পায়। ঠিক কি নজরে বলেন? খুব ভালো করে বুঝবেন, চলে আসার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে ফেরেশতা যায়, যায় কি যায় না? বলেন তো, ফেরেশতার নাম কি? কথা বলছেন না কেন? মুনকার নেকির। ঠিক কি না? মুনকার নেকির ফেরেশতা কবরে ঢোকার আগে আরো একজন ফেরেশতা কবরে যায়, জানেন আপনারা? মুনকার নেকিরের আগে একজন ফেরেশতা কবরের মধ্যে যায়। এই ফেরেশতার নাম হচ্ছে ফেরেশতা রুম্মান। ফেরেশতার নাম কি? এই ফেরেশতার নাম হচ্ছে রুম্মান। এই রুম্মান ফেরেশতা কবরের মধ্যে প্রথম যখন ঢোকে, ঢোকার পরে মৃত ব্যক্তিকে বসানোর পরে তার গায়ে যে কাপড়ের কাপড় থাকে, ওই কাপড়ের মধ্যে সুন্দর করে তার জীবনের শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত যা কিছু কাজ করেছে সমস্ত কাজের ডিটেলসগুলা লিপিবদ্ধ করে একটা তাবিজের মতো বানাইয়া, লকেটের মতো বানাইয়া ওই মৃত ব্যক্তির এই কণ্ঠ নালীর এইখানে ফিট করে দেয়। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার এই কণ্ঠনালীর এখানে তার আমলনামা লিপিবদ্ধ সহকারে উঠবে। আল্লাহ পাক বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে সকলেই তাদের
নিজস্ব যে আমলনামা আছে তার নিজের আমলনামা নিজে পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। খুব ভালো করে বুঝবেন, এই ফেরেশতার উম্মান যখন তার সমস্ত আমলনামা লিপিবদ্ধ করে এই লকেটের মধ্যে রেখে দিবে, রেখে দিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার কাছে নেক আমল, পায়ের কাছে বদ আমল বসে যাবে। যদি কোনো ব্যক্তির নেক আমলটা কম হয় আর বদ আমল বেশি হয়, তখন ওই বদ আমল, খারাপ আমলগুলা অনেক শক্তিশালী একটা দানবে পরিণত হবে। কিসে পরিণত হবে? শক্তিশালী দানবে পরিণত হয়ে সে ব্যক্তির পা ধরে জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যেতে থাকবে। আর নেক আমল যদি দুর্বল হয়, নেক আমল এই দিক থেকে টানবে, শক্তি কম হওয়ার কারণে সে বাঁচাইতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যখন চলে যাব এই আত্মাগুলা নেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতারা আসে মালাকুল মাউতের নেতৃত্বে, আজরাইলের নেতৃত্বে। যখন তারা আমাদের এই আত্মাগুলা নিয়ে আসমানের উপরে উঠতে চায়, এত পরিমাণ দুর্গন্ধ বাহির হয় ওই আত্মা থেকে, যেই আত্মা পৃথিবীর বুকে পাপাচার করেছে, খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করে ঘুরে বেরিয়েছে, সেই সমস্ত আত্মার মধ্য থেকে এমন দুর্গন্ধ বাহির হয়, আসমানবাসী সকলেই তাকে লানত দিতে থাকে আর বলে, এত দুর্গন্ধযুক্ত আত্মা কোথা থেকে নিয়ে এসেছো? কার আত্মা নিয়ে তোমরা এসেছো? তখন মালাকুল মউত বলে, অমুকের পুত্র, অমুকের আত্মা। সঙ্গে সঙ্গে তারা লানত দেওয়া শুরু করে। তার জন্য লানত, তার পিতা মাতার জন্য লানত। কেন এই ধরনের সন্তান দুনিয়ায় এসে লালন পালন করেছে? সন্তানের জন্য পিতা মাতাদেরকেও লানত শুনতে হয়। এই জন্য পিতা মাতা যারা আছেন, সন্তানদেরকে কেমন সন্তান বানাবেন নিজেরাই চিন্তা ভাবনা করেন। যদি সন্তান নেক সন্তান হয়, মৃত্যুর পরে এই সন্তান আপনার জন্য দোয়া করবে। আর সন্তান যদি বদ সন্তান হয়, মৃত্যুর পরে সন্তানের জন্য আপনার আমার আমলনামায় লানত নেমে আসবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আসমানের ফেরেশতারা যখন আসমানের দ্বার প্রান্তে চলে যায়, প্রথম আসমানের দরজার কাছে গিয়ে যখন নক করে, তার গায়ের দুর্গন্ধের কারণে আসমানের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আসমানের দরজা তার জন্য খোলা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, যারা নাকি পাপাচারী, দুনিয়ার বুকে যারা অন্যায় কাজ করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের কোনো দরজা খোলা হয় না। আসমানের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ফেরেশতার রাগে ক্ষোভে ওই আসমান থেকে তার ওই আত্মাটাকে নিচে ছুঁড়ে মারে, জমিনের নিচে এত জোরে ছুঁড়ে মারে যে জমিনের নিচে সিজ্জিনের মধ্যে, জাহান্নামের গর্তের মধ্যে তার আত্মাটা নিমজ্জিত হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আর ভালো মানুষের আত্মা যখন নিয়ে যাওয়া হয়, তখন ফেরেশতারা তার সুগন্ধে চারিদিকে তারা খুশিতে আনন্দে তারা বলতে থাকে, এত সুন্দর আত্মা, এত ভালো আত্মা, এটা কার? তখন তারা বলে যে অমুকের পুত্র, অমুকের আত্মা। সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেওয়া হয় আর আসমান তার জন্য কাঁদতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। কেন আসমান তার জন্য কাঁদতে থাকে? তার কারণে এই বান্দা দুনিয়ার বুকে বসে ভালো ভালো কাজ করত, দুনিয়ার বুকে নেক আমল করতো, আর এই নেক আমল ওই আসমান দিয়ে যেত। আসমান দিয়ে যখন নেক আমল যেত, আসমান খুশি হয়ে যেত। যখনই সে ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন আসমান তার জন্য কান্নাকাটি করে। কথা বলেন ঠিক কিনা? আর বদ মানুষ যদি মারা যায়, তার জন্য দুনিয়াও কাঁদে না, আসমানও কাঁদে না। কাঁদে? আসতে বলবেন না কাঁদে? আল্লাহ বলছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ফামা বাকাত আলাইহিমুস সামা, আসমানও তার জন্য কাঁদে না, ওয়াল আরদ, জমিনও তার জন্য কাঁদে না, কেউ তার জন্য কাঁদে না। বরং একজন অমানুষ, একজন দুর্নীতিবাজ, একজন ধর্ষক, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন মিথ্যাবাদী, একজন ধর্ষক যখন মৃত্যুবরণ করে, তখন আসমান এবং জমিন, দুনিয়ার সব কিছু খুশি হয়ে যায় যে দুনিয়া থেকে একটা পাপী বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ভালো মানুষের মৃত্যুতে
আসমান জমিন কান্নাকাটি করে, আহারে এত একজন ভালো মানুষ ছিল, সবাই তার জন্য কান্নাকাটি করে, আফসোস করে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, কবরে যখন রুম্মান চলে যায়, রুম্মান চলে যাওয়ার পরে এবার এমন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করার জন্য পাঠিয়ে দেয়, যারা শুধুমাত্র প্রশ্ন করে ফাইসালা ওইখানে রেডি করে দিয়ে চলে আসে। প্রথম প্রশ্নটা করে, সবাই বলেন প্রথম প্রশ্নটা কি? মান রব্বুকা। এক নম্বর প্রশ্ন, তোমার রব কে? এক নম্বর প্রশ্ন কি বলেন তো? এই প্রশ্নের জবাব কারা দিতে পারবে? কথা বলছেন না কেন? খুব ভালো করে বুঝবেন, শুধু ইমানদাররা না, শুধু ইমানদাররা এই প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কারা এই প্রশ্নের জবাব দিতে পারবে। সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা নাকি ঈমান এনেছে, ঈমান আনার পরে ওই ঈমানের উপরে অটল থেকেছে। সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার বুকে যারা সাক্ষী দিত, দুনিয়ার বুকে যারা নিজেদেরকে পেশ করত, নিজেদের পরিচয় দিত যে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রবকে, আসতে বলবেন না, আমাদের রবকে। যারা নাকি এই কথা বিশ্বাস করে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, সে ব্যক্তি একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারে না। ঠিক কি না? যে ব্যক্তি এই কথা স্বীকৃতি দেয় যে আমাদের রব আল্লাহ, সে ব্যক্তি একমাত্র আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইনের কাছে মাথা নত করতে পারে না। যে ব্যক্তি বিশ্বাস করে যে আমাদের রব আল্লাহ, সে ব্যক্তি কখনো শয়তানের কর্মসূচির কাছে মাথা নত করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? সে একমাত্র আল্লাহর হুকুম পালন করার জন্য, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সে বলেছে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আমাদের রব আল্লাহ, এটা ঘোষণা দেওয়ার জন্য দুনিয়ার বুক থেকে তার উপর বিপদ এসেছে, মুসিবত এসেছে, দুনিয়ার বুকে চলতে গিয়া বাধা এসেছে, সমস্ত বাধাকে উপেক্ষা করে, সমস্ত ভয়কে উপেক্ষা করে, রক্ত চক্ষুকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর হুকুমের কাছেই মাথা নত করে দিয়ে দুনিয়ায় চলেছে। সুম্মা ইসতাকামু, অটল থেকেছে, এবং এই অটল অবস্থায় মৃত্যুবরণ করেছে। কেবলমাত্র সেই বলতে পারবে আল্লাহ। কথা বলছেন না কেন? আর যে ব্যক্তি সারা জীবন শয়তানের গোলামি করেছে, লেনিন কার্ল মার্কসের অনুসরণ করেছে, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে রব বানিয়ে নিয়েছে, যে ব্যক্তি নিজের কামাই করা রোজগারকে রব বানিয়ে নিয়েছে, যে ব্যক্তি ব্যবসাকে রব বানিয়ে নিয়েছে, যে ব্যক্তি চাকরিকে রব বানিয়ে নিয়েছে, যে ব্যক্তি তার সম্পদকে, জমি জায়গাকে রব বানিয়ে নিয়েছে, সে ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, সে ব্যক্তি বলবে হা হা লা আদরি, হাই হাই আমার রবকে তা তো আমি জানি না, আমি তো জানতাম লেনিন কার্ল মার্কস, এরাই মনে হয় আমাদের রব। বলি নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, প্রথম প্রশ্নের জবাব আমাদের মধ্যে মুসলমান যারা 95% মুসলমান, আমরা ধরা খাবো কি খাবো না? আসতে বলবেন না, ধরা খাবো কি খাবো না? কারণ আমরা অনেকে আছি নিজেদের ব্যবসাকে রব বানিয়ে নিয়েছি, নিজের টাকাকে রব বানিয়ে নিয়েছি। কথা বলছেন না কেন? যে যার দিকে বেশি অনুগত্যশীল থাকে, যে যার দিকে বেশি ঝুঁকে থাকে, সেটা তার রবে পরিণত হয়। ঠিক কি নজরে বলেন? ব্যবসার জন্য আপনি নামাজ পড়ার সময় পাই নাই, চাকরি করার জন্য নামাজের সময় পান নাই, আপনি ক্ষেত খামারে কাজ করার জন্য মসজিদের আজান 5 বার কানের মধ্যে ঢুকেছে, আপনি তার গুরুত্ব দেন নাই, আপনি আপনার ওই ক্ষেত খামার চাকরিকে রব বানিয়ে নিয়েছেন। ঠিক কি নজরে বলেন? এবার বলেন তো, মান রব্বুকার উত্তর কি আমরা যারা বেনামাজি তারা দিতে পারবো? আমরা যারা ঘুষ খাই, সুদ খাই, সুদ ছাড়তে পারি না, হাজার হাজার ওয়াজ মাহফিল হয়, হাজার হাজার বক্তৃতা হয় জুমার মসজিদ থেকে, ইমাম সাহেবগণ প্রত্যেক জুমায় সুদের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে ওয়াজ করে, কিন্তু আমি মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু সুদ ছাড়তে পারি না। আমি তো জবাব দিতে পারবো মান রব্বুকা আল্লাহ। কথা বলছেন না কেন? দিতে পারবো। এমনকি 5 ওয়াক্ত নামাজই কি অনেক মসজিদের সভাপতি আছে, সে নিজেই সুদ ছাড়তে পারে না।
কথা বলছেন না কেন? মসজিদের কমিটির দায়িত্বে আছে, সুদ ছাড়তে পারে না, বিরাট বড় সুদখোর, বিরাট বড় ঘুষখোর, তাকে মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছে। কেন? টাকা আছে তাই। কি আছে তাই? টাকা আছে তাই। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কসম করে বলছি, লক্ষ লক্ষ ঘুষের টাকা, সুদের টাকা দিয়া টাইলসওয়ালা মসজিদে সেজদা দেওয়ার চাইতে গরিব মানুষের মাটির মসজিদে সেজদা দেওয়া অনেক উত্তম। ঠিক কি নজরে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের উপরে ছিল কাঁচা, কথা বলছেন না কেন, খেজুর পাতার ছাউনি, নিচে ছিল বালু মাটি। যখন বৃষ্টি পড়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিতেন, বৃষ্টিতে পানি পড়ার জন্য কাদা মাটি তার নাকে এবং কপালে লেগে যেত। তাদের মসজিদ ছিল কাঁচা, কিন্তু ঈমান ছিল অনেক পাকা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই পাকা ঈমান নিয়ে মাটিতে সেজদা দিত, এই সেজদা সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যেত। আল্লাহু আকবার বলেন। আর আমাদের টাইসের মধ্যে আছে মানুষের সুদের টাকা, মানুষের ঘুষের টাকা, মানুষের হক নষ্ট করা টাকা, ভাইকে ভাই জমি ফাঁকি দেওয়া টাকা, বোনের জমি ফাঁকি দেওয়া টাকা, এই সমস্ত টাকা দিয়া, সুদখোরের টাকা দেয়া, ঘুষখোরের টাকা দিয়া, কোটি কোটি টাকা দিয়া টাইলস বানাইয়া, এই মিথ্যাবাদী টাইলসের উপরে যখন আমরা সেজদা দেই, ঘুষখোরের টাইলসের উপরে যখন সেজদা দেই, কপাল ঘষতে ঘষতে আমার চেয়ে বেশি কালো হয়ে যায়। একটা সেজদাও মসজিদের ছাদ পর্যন্ত পৌঁছায় না। ঠিক কি নজরে বলেন? আসলে আমাদের রব্বুকা মানে কি, এইটাই আমরা জানি না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, মক্কার কাফের মুশরিকরা যখন কাবা ঘর তৈরি করেছিলেন, আপনারা হাজী সাহেব আছেন কারা কারা এখানে? একটু আদর্শ করেন তো, কয়জন আছেন হাজী সাহেব? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যারা আমরা হাজী সাহেব হইতে পারি নাই, আল্লাহ আমাদের সকলকে হজ করা তৌফিক দেন, বলেন আমিন। হাজী সাহেব যারা আছেন, প্রশ্ন করে দেখেন, মক্কার যে কাবা ঘরটা আছে, এই কাবা ঘরের বাহিরে গোল মতন একটা জায়গা খালি আছে, আছে না? এই জায়গাটার নাম হচ্ছে কাবায়ে হাতিম। এই জায়গার নাম কি? কাবায়ে হাতিম, হাতিমে কাবা। এই হাতিমটাও কিন্তু কাবা ঘরের একটা অংশ। আমার ভাইরা, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে যখন কাবা ঘর পুনর্নির্মাণ করা হচ্ছিল, এই সময় তারা সকলে মিলে বলল, আমরা আল্লাহর ঘর নির্মাণ করব। আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়া আমরা কোনো হারাম টাকা ঢুকাবো না, আমরা হালাল উপার্জনের টাকা দিয়া মসজিদটা নির্মাণ করবো। সুবহানাল্লাহ। তারা কিন্তু মুশরিক ছিল, তারা কিন্তু মূর্তি পূজা করত। মূর্তি পূজারী হওয়ার পরও যখন তারা আল্লাহর ঘর নির্মাণ করতে চেয়েছেন, তখন তারা বলছেন যে আমরা আল্লাহর ঘর নির্মাণ করব, এই নির্মাণ ঘরের মধ্যে আমরা কোনো হারাম টাকা ঢুকাবো না, হালাল টাকা দিয়ে কাবা ঘর নির্মাণ করব। আমরা মুসলমানরা কি এই কথা বলতে পেরেছি? কথা বলছেন না কেন? ঘুষখোরের বান্ডিল দেখার সঙ্গে সঙ্গে আমি মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের আমরা ক্যাশিয়ার, সঙ্গে সঙ্গে টাকাটা পকেটে ভইরা একটা স্লিপ ধরাই দিচ্ছি। আমরা একবারও বলছেও না যে তোর মতন ঘুষখোর সুদখোরের টাকা দিয়া মসজিদের একটা ইটও কিনা হবে না। কথা বলেন ঠিক কিনা? যদি এটা বলতে পারি, যেদিন এই কথা করে মসজিদ কমিটি বলতে পারবে, কোন মসজিদের ইমাম বলতে পারবে, সেদিন বোঝা যাবে ওই মসজিদের মুসল্লি এবং ইমাম সাহেবরা ইমানদার। কথা বলছেন না কেন? আমি বলেছিলাম এক মসজিদে আমার চাকরি চলে গিয়েছে। এক মসজিদে আমি বলেছিলাম যে ঘুষের টাকা দিয়া এই মসজিদে বান্ডিল নিয়ে আসছে, 50,000 টাকার বান্ডিল। কথা বলছেন নাই? স্কুলে ওই যে শিক্ষক নিয়োগ দেয় না, স্কুলের শিক্ষক নিয়োগ দিয়েছে, ঘুষ নিয়েছে সেই শিক্ষকের কাছ থেকে 5 লক্ষ টাকা। কত টাকা? 5 লাখ টাকা ঘুষ নিয়ে কমিটিরা সব ভাগ করে নিয়েছে। ভাগ করে নেওয়ার পরে 50,000 টাকা তার মধ্যে নিয়ে মসজিদে দিচ্ছে। আমি বলছি এই টাকা মসজিদে দেওয়া জায়েজ নাই, হারাম টাকা। বলছে চুপ করেন। অ্যাডভোকেট আমাকে বলছে চুপ করেন, বেশি ফতোয়া দিয়ে না। বলছে এইটাই ফতোয়া, আমি ইমাম থাকতে এই হারাম টাকার মধ্যে ঢুকানো যাবে না, আমার চাকরি সেই মসজিদে নাই। তা আল্লাহ কি আমাকে না খেয়ে রেখেছে? আসতে বলবেন না, না খেয়ে রেখেছে। তাদের মসজিদ থেকে চাকরি ছুটে যাওয়ার পরে আল্লাহ আমাকে ঢাকায় নিয়ে গিয়েছে, বলে আলহামদুলিল্লাহ। এই জন্য ইমাম সাহেব যারা আছেন, বুক ফুলাইয়া হক কথা বলবেন, চাকরি থাকুক আর না থাকুক। এই সমস্ত চাকরি গুল্লি মারি, যেই সমস্ত চাকরি করতে গেলে আল্লাহর গোলামি করা যায় না, শয়তানের গোলাম হওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আর যেই মুতাওয়াল্লি, যেই মুসল্লি, যেই কমিটি, মসজিদ কমিটি হওয়ার পরে মসজিদের মধ্যে হারাম টাকা ঢুকায়, নিষেধ করে না, আল্লাহর কসম
একটা মুসল্লি, একটা কমিটি জান্নাতে যেতে পারবে না। কারণ তাদের জন্য হাজার হাজার মানুষের সেজদা নষ্ট হচ্ছে, হাজার হাজার মানুষের নামাজ হচ্ছে না। ঠিক কি নজরে বলেন? আপনাদের আজকে খারাপ লাগতে পারে, অসুবিধা মনে হতে পারে, কিন্তু যেটা সত্য সেটা আমাকে বলতেই হবে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। তারা যখন বলল যে আমরা হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করব না, আমরা হালাল টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করব, টাকাগুলো যখন এক জায়গায় করা হলো, এক জায়গায় করার পরে তারা ইঞ্জিনিয়ার ডেকে যাচাই বাছাই করে দেখলো যদি এই হালাল টাকা দেয়া মসজিদ নির্মাণ করা হয় তাহলে ওই যে হাতিমে যেই জায়গাটুকু ওইটুকু খালি থেকে যায়, ওইটুকু আর কাবার মধ্যে আর অ্যাটাচ করা যায় না। তখন তারা সকলে সিদ্ধান্ত নিয়ে সকলে ঐক্যমত্য হলো যে আমরা হালাল টাকা দিয়াই এই কাবা ঘর নির্মাণ করব, প্রয়োজন হলে কাবায় হাতিম বাহিরে থাকবে, এর পরেও হারাম টাকা নিব না। আল্লাহু আকবার বলেন। তারা সেইভাবেই কাবা ঘরটা নির্মাণ করেছিলেন। আজও পর্যন্ত কাবায় হাতিমটা বাহিরে আছে, কিন্তু ওইটাও কিন্তু কাবার একটা অংশ। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো, ওই কাফেরদের চাইতে কি আমাদের ঈমান মজবুত? আসতে বলবেন না, কথা বলছেন না কেন? আমরা মক্কার কুফফারদের মতো ঈমানদার হইতেও পারি না এখনো। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণের জন্য মান রব্বুকা, এই প্রশ্নের জবাব তখনই আমরা দিতে পারবো যখন আমরা সঠিকভাবে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত, রাতের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে পারবো। তখনই আমরা বলতে পারবো আমাদের রব হচ্ছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 2 নম্বর প্রশ্ন কি? মা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আল্লাহু আকবার বললেন না? দিনুকা মানে কি? কোন দিনের উপরে, কোন জীবন ব্যবস্থার উপরে তুমি চলছো? আচ্ছা বলেন তো, আমরা বর্তমান যে জীবন ব্যবস্থা নিয়ে চলছি, এটা কি শরিয়াতে জীবন ব্যবস্থা? আসতে বলছেন না কেন? আমার নিজের মধ্যে শরিয়াত নেই। কথা বলছেন না কেন? 1 নম্বর, আমি নিজেকে বিবেচনা করি আমার আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত শরিয়াত আছে কিনা। কথা বলছেন না কেন? যাচাই করে দেখা যাবে 95% মুসলমান এখানে ফেল করে বসে থাকবে। কথা বলছেন না কেন? আমার নিজের মধ্যে আগে ইসলাম ঢুকাইতে হবে, নিজের মধ্যে শরিয়া প্রতিষ্ঠা করতে হবে, নিজের মধ্যে শরিয়া প্রতিষ্ঠা করার পরে পরিবারের মধ্যে শরিয়াত প্রতিষ্ঠিত করতে হবে। আমি বড় মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, হাজী সাহেব, আমার বউ পর্দায় থাকে না, আমার এই হজ আল্লাহ কবুল করবেন না। কথা বলছেন না কেন? অনেক মুসল্লি আছে দাওয়াতি কাজ করে, দাওয়াতি মেহনত করে, কিন্তু নিজের বউকে পর্দায় রাখতে পারে না, মেয়েদেরকে পর্দায় রাখতে পারে না, মেয়েদেরকে এমন জায়গায় পড়তে দিয়েছে যেখানে পর্দা করতেই পারে না। কথা বলছেন না কেন? এ ব্যক্তি তো দায়ুস হয়ে বসে আছে নিজের জীবনের মধ্যে, নিজের পরিবারের মধ্যে। মা দিনুকা নাই, দিন নেই। কথা বলছেন না কেন? দিনের মধ্যে নিজেও চলতে পারে না, নিজের পরিবারও দিনের মধ্যে চালাইতে পারে না। এ কি কখনো বলতে পারবে যে আমার দিন ইসলাম? কথা বলছেন না কেন? বলতে পারবে? আমার ভাইয়েরা, সে কথাও আমরা বলতে পারবো না। কারণ আগে নিজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, নিজের পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, নিজের সমাজের বুকে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। আমরা শুধু ইসলাম প্রতিষ্ঠিত করি, দিন প্রতিষ্ঠিত করি মসজিদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম। 1 মিনিট যদি ইমাম সাহেবের দেরি হয়, ইমাম সাহেব প্রতিদিন আপনি দেরি করেন, ব্যাপারটা কি? বেতন কি কম দেয়? কথা বলছেন না কেন? 1 মিনিট দেরি হলে আরে নামাজ টাইম মতন নামাজ পড়তে হবে। আরে কি ইসলাম এখানে? একেবারে পাক্কা ইমানদার। 1 মিনিট দেরি হলে, আর যেই সমস্ত মুসল্লির বাৎসরিক মুসল্লি কিছু আছে, বছরে একবার সবে বরাতের দিন আসে, এমন বাৎসরিক মুসল্লি আছে না, এরা এসে তো আরে বাবা এত দেরি হয় কেন? ইমাম সাহেব 10 মিনিট আগের থেকে সামনে বসে থাকবে, এখনো দেরি করে আসে কেন? মানে যত ইসলাম প্রতিষ্ঠিত হবে সব কিসের মধ্যে? মসজিদের মধ্যে। যত ইসলাম পালন করবে সব হুজুররা, আর আমাদের আর সাধারণ মানুষদের আর ইসলাম পালন করার দরকার নেই। কথা বলছেন না কেন? আপনি যদি নিজের মধ্যে খারাপ লাগতেছে ভাই, কষ্ট পাচ্ছেন,
খারাপ লাগতে পারে, শোনেন ভাই, আমার এটা বৈশিষ্ট্য কিনা আমি জানি না, যে আমি পাম দেওয়া আওয়াজ খুব কম করতে পারি। কথা বোঝেন নাই? আমরা কিছু তো আছে পাম দিয়ে খালি এইটা করলে সুবহানাল্লাহ 100 বার করলে জান্নাত, এইটা কইলে জান্নাত, ওইটা কইলে জান্নাত আর জান্নাত, জান্নাত আর জান্নাত, কোন কাজ করলে জান্নাত ছিঁড়ে বুড়ে শেষ হয়ে যাচ্ছে, এই কথাটা আমরা কেউ বলতে পারি না। কথা বুঝছেন না কেন? ইমানের পাত্র যদি ছিদ্র থাকে, আপনি যে ভালো কাজগুলো করবেন সুবহানাল্লাহ একবার করলে হাজার হাজার গাছ তৈরি হবে, ভালো কথা, কিন্তু এই গাছ ধরা তো পাত্র লাগবে। কথা বলছেন না কেন? এই পাত্রের নাম হচ্ছে ইমান। এই পাত্রের নাম কি? ইমান। ইমানের তলায় ছিদ্র রেখে সমুদ্রের পানিও যদি এই পাত্রের মধ্যে দেন, ওই মধ্যে কি পানি থাকবে? আসতে বলবে না পানি থাকবে? ঠিক তেমনি ভাবে ইমানের তলা যদি ছিদ্র থাকে, যত ভালো কাজ করেন, যত নেক আমল করেন, আল্লাহর কসম করে বলছি ওই ছিদ্র দেয়া সব চলে যাবে। লাস্টে গিয়ে দেখবেন যে জাল টাকার মতন আপনার এই সব আমলগুলো জাল হয়ে গিয়েছে। ঠিক কিনা? এই জন্য কষ্ট লাগলেও, মন খারাপ হইলেও আমি আগে ইমানের তলাটাকে মজবুত করার চেষ্টা করি। আপনাদের খারাপ লাগতে পারে, যারা খালি পাম দেওয়ারও শুনতে চান তাদের কাছে খারাপ লাগতে পারে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন তাহলে, ওমা দীনুকা, কোন দিনের উপরে তুমি আছো, কোন জীবন ব্যবস্থার উপরে তুমি আছো, খুব ভালো করে বুঝবেন। এই জবাব তারাই কেবল দিতে পারবে যারা সঠিকভাবে দিন মেনেছে নিজের ব্যক্তিগত জীবনে, যারা সঠিকভাবে দিন মেনেছে পারিবারিক জীবনে, যারা সঠিকভাবে দিন মেনেছে সামাজিক জীবনে, যারা সঠিকভাবে দিন মেনেছে রাষ্ট্রীয় জীবনে, যারা সঠিকভাবে দিন মেনেছে রাজনৈতিক জীবনে, কেবলমাত্র শুধুমাত্র তারাই ওমা দীনুকা, এই কথার জবাবটা তারাই কেবল দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর প্রশ্ন কি? ওমা নবিয়ুকা, তোমার নবীকে, অথবা আল্লাহ নবী সূরতটাকে সামনে তুলে ধরে বলা হবে মান হাযা রাজুলু, বলো তো এই ব্যক্তির নাম কি? কথা বলছেন না কেন? এই জবাব কারা দিতে পারবে? যারা নাকি পরিপূর্ণভাবে আল্লাহ রাসূলকে অনুসরণ করে চলেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। জোরে বলুন আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র অনুসরণীয় উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রেখে দিয়েছি ফি রাসূলিল্লাহ, তোমাদের নবীর মধ্যে, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা একথা বিশ্বাস করো যে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, যারা এটা বিশ্বাস করে যে কিয়ামতের দিবসে তাদেরকে প্রশ্ন করা হবে, এটা যারা বিশ্বাস করে তারা কেবলমাত্র নিজেদের আদর্শ হিসাবে আল্লাহর নবীকেই তারা বেছে নেবে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন তো আপনার আমার জীবনের আদর্শটা কে? কথা বলছেন না কেন? আমাদের আদর্শকে আল্লাহর নবী হতে পেরেছে? আল্লাহর নবীর আদর্শ মানে কি? আল্লাহর নবীর আদর্শ মানে শুধুমাত্র দুরূদ শরীফ পড়া না। আল্লাহর নবীর আদর্শ মানে শুধুমাত্র ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া না। আল্লাহ নবীর আদর্শ মানে শুধুমাত্র মেসওয়াক দিয়ে নামাজ পড়া নয়। আল্লাহ নবীর আদর্শ মানে শুধুমাত্র পাগড়ি পরে নামাজ পড়া নয়। আল্লাহ নবীর আদর্শ মানে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার আমার জন্য যেভাবে তিনি জীবনটা সাজিয়েছেন, জীবন পরিচালনা করেছেন, সর্বক্ষেত্রে তার অনুসরণ করে জীবন পরিচালনা করার নামই হচ্ছে রাসূলের অনুসরণ করা। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? কষ্ট পাচ্ছেন? আমরা অনেক নবীর উম্মত আছি, উত্তরসূরি আছি, রাসূলের মুখের দাড়ির মতো আমার মুখের দাড়ি নাই। আছে না নাই? আমরা আল্লাহর নবীর উম্মত, নবীর সামনে এমনভাবে দাঁড়াইতে চাই, নবীর মুখের দাড়ি ছিল, আমার মুখের দাড়ি নেই। বলেন তো নবী কি আপনাকে আমাকে উম্মত হিসাবে মানবে? আসছে বলবেন না, মানবে নাকি? একটা অপরাধের কথা বলেন তো, যেই অপরাধ করলে গুনায় জারিয়া, গুনাহ লেখাই হইতেই থাকে। কথা বলছেন না কেন? জেনা করার সঙ্গে সঙ্গে জেনা করা শেষ হয়ে গেল, গুনাহ লেখা শেষ হয়ে গেল।
হারাম কাজের সঙ্গে সঙ্গে হারাম কাজ শেষ হয়ে গেল, গুনাহ লেখা শেষ হয়ে গেল। আমার ভাইয়েরা, গান শোনার সঙ্গে সঙ্গে গান শোনা শেষ হয়ে গেল, গুনাহ লেখা শেষ হয়ে গেল। সুদ খাওয়ার সঙ্গে সঙ্গে সুদের টাকা নেওয়া শেষ, গুনাহ লেখা শেষ। আমার ভাইয়েরা, মানুষের উপর জুলুম করার সঙ্গে সঙ্গে জুলুম করা শেষ, গুনাহ লেখা শেষ। কিন্তু দাড়ি কাটার সঙ্গে সঙ্গে যদি 5 মিনিট সময় নিয়ে আপনার দাড়ি কাটা হয়, ওই সময়ের মধ্যে যতগুলা দাড়িতে পোঁছ লাগান, অতগুলা দাড়ি কাটার বিনিময়ে এক একটা দাড়ির বিনিময়ে 100টা করে গুনাহ আপনার নামে লিপিবদ্ধ হয়। 5 মিনিট পরে, প্রতি 5 মিনিট পর পর যতক্ষণ পর্যন্ত আপনি দাড়ি রাখার জন্য সিদ্ধান্ত না নেন, তওবা না করেন, ততক্ষণ পর্যন্ত 5 মিনিট পর পর ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেওয়া হয়। প্রত্যেক 5 মিনিটে 50,000 করে গোনা আপনার আমলনামায় শুধু লিখতেই থাকে, কখনো বন্ধ করা হয় না। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ নবীর শাফায়াত পাইতে হলে রাসূলের অনুসারী হইতে হবে। প্রথম দেখাই যদি আল্লাহ নবী কয় তোর মুখে আমার সুন্নতি নাই, তুই আমার কিসের উম্মত, শাফায়াত তো করবে। আসতে বলছেন কেন? শাফায়াত করবে। আবার কয় যে অল্প বয়সে দাড়ি রাখলে চাচা চাচা মনে হয়। কি মনে হয়? চাচা মনে হয়। অল্প বয়সে দাড়ি রেখেছি, আমার চেয়ে বয়সে বড় মুরব্বী, বাবার বয়সী, সে আমার এসে কছে, মানে ব্যঙ্গ কইরা ব্যঙ্গাইয়া কয় চাচা কেমন আছো? কথা বুঝেন নেই? তা কি ব্যাপার, আপনি আমার চাচা কইলেন কেন? আপনি তো আমার বাবার মতন বয়সে। তা বলছে আমার চাচার মুহিও দাঁড়িয়ে আছে, তোমার মুহিও দাঁড়ি, তাই তোমার দেখি আমার চাচার মতো লাগলো, তাই চাচা করে ডাকলাম। তখন বলা হবে যে আমার চাচা করে ডাকতেছো, ভালো কথা, তোমার বাপের মুখে দাঁড়িয়ে আছে? তো আছে, তো বাপের মুখে দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাঁড়িয়ে আছে, তাহলে আমার আব্বা কও। কথা বলছেন না কেন? এইগুলো হচ্ছে কিছু বদমাইশ মার্কা লোক আছে। কথা বলছেন না কেন? এগুলো টিটকারি করে, মানুষের সাথে তামাশা করে। আমি যদি দাড়ি রাখি আর উনি যদি দাড়ি না রাখে, বলেন তো আমি চাচা না উনি চাচা? কথা বলছেন না কেন? উনি চাচা, কারণ আমি তো চাচা। কথা বলে আমি কি চাচা, উনি তো চাচা। এত ইয়ং হইতে হয়, এত ছোট বয়স কমানোর জন্য যদি দরকার হয়, তাহলে দাঁতগুলা ভেঙে ফেলাও না কেন? তাহলে তো শিশু শিশু লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের শাফায়াত ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আপনারা যাদের দাড়ি নাই তারা কষ্ট পাইছেন মনে হয়? কষ্ট পাইছেন ভাইরা? ও ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। আমি আপনারে ভালোবাসি, আমরা ওলামায়ে কেরাম আপনাদেরকে ভালোবাসি। নবীরা যেমন উম্মতদেরকে ভালোবাসতো, ওলামায়ে কেরাম তেমন সাধারণ মানুষদেরকে ভালোবাসে। আমরা আপনাদেরকে ভালোবেসে আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। ও যুবক ভাই, আমিও তোমার মতো যুবক, আমারও কিন্তু বয়স বেশি না। আমারও কিন্তু ইচ্ছা হয় তোমার মতো দাড়ি চেঁচে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াইতে। ইচ্ছা হয় কি হয় না? কিন্তু কেন দাড়িটা চাচ্ছি না? রাসূলকে ভালোবাসি, তাই রাসূলকে মহাব্বত করি যে আমার রাসূল এইভাবে দাড়ি রেখেছেন, আলহামদুলিল্লাহ করে এই জন্য দাড়িটা রেখেছি। যুবক ভাই, তুমিও ইচ্ছা করলে দাড়ি রাখতে পারো। হয়তোবা এই দাড়ি রাখার কারণে তোমাকে মানুষ একটু কটাক্ষ করবে, একটু টিটকারি করবে। হয়তোবা তোমার গার্লফ্রেন্ড তোমাকে বলবে তুমি বুড়ো হয়ে গিয়েছো, তোমার বউ তোমাকে মেনে নিতে চাবে না। কিন্তু বউকে বোঝাও যে বউ রে, এই জীবনটা জীবন নয়, আখিরাতে আর একটা জীবন আছে। সেই জীবনে যদি আজীবন শান্তিতে থাকতে চাও, আমার দাড়িটাকে ভালোবাসা শুরু করো। কথা বোঝেন নেই? দাড়ি রাখা যাবে তো ইনশাল্লাহ? রাখা যাবে তো ইনশাল্লাহ? যাদের আছে তারাই খালি ইনশাল্লাহ কয়, আর যাদের নাই তারা কেউ ইনশাল্লাহ কয় না। যাদের নাই তারা কন না ইনশাল্লাহ দাঁড়িয়ে রেখে দিব, বলেন না ইনশাল্লাহ? তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবেন না যদি দাড়ি না রাখেন। কথা বলছেন না কেন? কাউকে কেউ দেখায়েন না, এমনিতেই সে লজ্জা পাচ্ছে। কথা বলছেন না কেন? আমরা কিন্তু কাউকে, ভাই যাদের দাড়ি নাই, কেউ লজ্জা পেয়েন না, কেউ মনে কষ্ট পেয়েন না। আমরা কিন্তু আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বা খাটো করার জন্য বলি নাই। ভাই আমরা মুসলমান, আমাদের সবাইকেই মরতে হবে। আজকে আমার আলোচনার সাবজেক্টই ছিল কবর। কথা কি বুঝতে পেরেছেন? এই কারণে আমি কবর কেন্দ্রিক একটু আলোচনা করছি। কেউ মনে কষ্ট পেয়েন না। মরতে যখন হবে, এটা কি কেউ অবিশ্বাস করে? মরা লাগবে, কেউ অবিশ্বাস করতে পারবে? তা মরতেই যখন হবে, তাহলে রাসূলের সুন্নাত নিয়ে মরি, অসুবিধা কি? পারা যাবে না ইনশাআল্লাহ? তাইলে আমাদের 3 নম্বর প্রশ্ন, যে তোমাদের নবীকে খুব ভালো করে বুঝবেন। নবীকে যারা ভালোবাসে, নবীর সুন্নাতকে যারা অনুসরণ করতে পারবে, কেবলমাত্র তারাই বলতে পারবে যে আমাদের নবী হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ভাইয়েরা, যখন দাড়ির কথা বলা হয় কিছু মানুষ এইটাকে ঘোরানোর চেষ্টা করে, আছে না নাই? বলে যে মালয়েশিয়ায় 10 বছর থেকে আসলাম, মালয়েশিয়ার এক ইমাম সাহেবেরও তো মুখে দাড়ি নেই। কথা বলছেন না কেন? বলে কি বলে না? কাতারে দেখলাম ইমাম সাহেবকে দাড়ি নেই, সৌদি আরবেরও অনেক ইমাম সাহেবরা দাড়ি নেই। এখন আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি, এখানে ওলামা হজরতরা আছেন যারা আমাকে বারবার পড়াইতে পারেন, এমন যোগ্য সম্পন্ন ওলামা কেরাম আছেন, আমি ছোট মানুষ, যোগ্যতা খুব কম। আচ্ছা বলেন তো, কাবা ঘরের ইমাম সাহেব সুদ খায়, তাইলে কালকে থেকে তো সুদ জায়েজ, অসুবিধা নেই তো? কথা বলছেন না কেন? হ্যাঁ, মদিনার ইমাম সাহেব তিনি জেনা করে, আর আমাদের জন্য তো জেনা করে জায়েজ হয়ে যাবে। কথা বলছেন না কেন? এইটা যদি বোঝেন তা ওইটা বোঝেন না। মালয়েশিয়ান কে দাড়ি রাখলো না, সৌদির কে দাড়ি রাখলো না, এটা কোনো দলিল নয়। দলিল হচ্ছে আল্লাহ কোরআনে কি বলেছেন, রাসূলে আল্লাহ রাসূল কি বলেছেন, এইটা হচ্ছে দলিল। কোন ইমাম দাড়ি রাখলো না, কোন হুজুর দাড়ি রাখলো না, এইটা আপনার দেখার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই যুক্তি দিয়েন না। বিশ্বের বুকে সর্বপ্রথম যুক্তিবাদীর নাম হচ্ছে মিস্টার ইবলিশ, যে আল্লাহর হুকুম অমান্য করে যুক্তি দেওয়ার কারণে পথভ্রষ্ট হয়েছে। আমরাও যদি ইবলিশের মতো ইসলাম পালন করতে গিয়ে যুক্তি দেই, আমরাও ইবলিশের মতো পথভ্রষ্ট হয়ে যাব। ইসলামের খাতিরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রশ্নে কোনো যুক্তি নাই। কি নাই? যুক্তি নাই। আমরা প্রশ্ন করি, এইটা কেন হইল, ওইটা কেন হইল, এটা কেন হইল না, নামাজ 5 ওয়াক্ত কেন হইল, মাগরিবের নামাজ 3 ওয়াক্ত 3 রাকাত কেন হইল, এশার 4 রাকাত কেন হইল, এই কেন প্রশ্ন করা যাবে না। কে বলেছেন? আসে বলবেন না, কে বলেছেন? আল্লাহ বলেছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তোমাদেরকে যে শরিয়াতের বিধান দেওয়া হয়েছে, শরিয়াতের যে হুকুম তোমাদেরকে করা হয়েছে, লা ইউসআলু, কোনো শরিয়াতের হুকুমে কোনো বান্দারা কোনো প্রশ্ন করতে পারবে না, কোনো কিন্তু, যেহেতু, সেহেতু, অতএব, এই সমস্ত কোনো প্রশ্ন কেউ করতে পারবে না। বরঞ্চ ওয়াহুম ইয়াসআলুন, তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমরা এই কথার উপরে কতটুকু আমল করতে পেরেছো, তোমরা আমি আল্লাহর হুকুমে কতটুকু আমল করতে পেরেছো, এইটা প্রশ্ন করা হবে। কিন্তু আমি কেন এই হুকুমটা দিয়েছি, এই প্রশ্ন তোমরা করতে পারবা না। এই জন্য আল্লাহর হুকুমে কোনো কি নাই, কোনো প্রশ্ন নাই। পারা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে 3 নম্বর প্রশ্ন, মান হাযার রাজুল, এ ব্যক্তিকে যাকে তোমার সামনে দেখানো হলো, কেবলমাত্র তারাই এই ব্যক্তিকে চিনতে পারবেন যারা দুনিয়ায় থাকতে আল্লাহ নবীকে ভালোবেসেছেন, যারা নবীকে মোহাব্বত করেছেন, যারা নবীর মতো জীবন সাজিয়েছেন, পরিবার সাজিয়েছেন, স্ত্রীর সাথে নবীর মতো ব্যবহার যারা করেছেন। আমরা যারা পুরুষ আছি, স্ত্রীদের সাথে কি আমরা নবীর মতো ব্যবহার করতে পারি নাকি? আসছে বলবেন না, পারি নাকি? নবীর 4 জন স্ত্রী একসাথে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, নবী হ্যাঁ, আপনাকে বলা লাগবে এই 4 জনের মধ্যে কাকে আপনি বেশি ভালোবাসেন। আল্লাহ নবী উপস্থিত বুদ্ধি খাটায়া বলছে, আগামীকাল বলবো। সমস্ত বিবিরা যখন তার ঘরের মধ্যে চলে গেল, আল্লাহ নবী 8টি খেজুর হাতে নিলেন। কয়টি খেজুর? 8টা খেজুর হাতে নিয়ে 4 জন বিবির ঘরের মধ্যে গিয়া এক একজনকে বলছে, এই 2টা খেজুর তুমি রাখো, আর আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই কথা যেন অন্য বউরা না জানে। সুবহানাল্লাহ পড়েন। মেয়েরা কিন্তু একটু হিংসুক প্রকৃতির বেশি হয়, কখনো কারোর মনের কথা আর জনরে কইতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? সব স্ত্রী ঘরে গিয়ে এই কথা বলে এসেছে, তোমাকে যে 2টা খেজুর দিয়েছি, তোমাকে আমি বেশি ভালোবাসি, অন্যরা যাতে না জানে। সকালবেলায় সকল স্ত্রী এসে বসে আছে, আর কেউ বেশি জোরে প্রশ্ন করে না, কারণ সে তো মনে করছে যে আমার এই তো আল্লাহ নবী বেশি ভালোবাসে। কথা বুঝছেন না কেন? বলছে, ও নবী, আপনি আজকে জবাব দিতে চেয়েছিলেন, জবাবটা দিয়ে দেন। নবী বলছে, শোনো, তোমাদের মধ্যে আমি রাত্রবেলায় যাকে 2টা খেজুর দিয়েছিলাম তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। বলেন তো এবার কেউ কবে নাকি যে আমারা দিছে? কেউ কবে? 4 জন স্ত্রী খুশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্ত্রীকে পিটান নাই, কোনো স্ত্রীকে মারেন নাই। আমরা পিটাই না, পিটাই না? আরে পিটাই, হ্যাঁ রে আল্লাহ, কি যে পিটানো, পিটে পিটাতে পিটাতে মা বাপ ডাকাই ফেলায়, এরপরও থামে না। কথা বলছেন না কেন? এইটা তো রসুলের আদর্শ। আসলে বলবেন এটা রসুলের আদর্শ। আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমাকেও ধৈর্য ধারণ করা তৌফিক দেন।
কারণ যুবক মানুষ তো অনেক সময় এরকম ভুল আমার হইতে পারে, পারে কি পারে না? পারে কি পারে না? সবার ঘরে, আমার ঘরেও ভাই বউ একটা আছে, কথা বলছেন নাই? আপনাদেরও যেমন আছে সেই জ্বালা আমার মধ্যেও আছে। আমার জন্য একটু দোয়া করেন, আমিও যাতে একটু ধৈর্য ধরতে পারি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ করে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাটিতে করে একটু খাবার পাঠালেন। কথা, আল্লাহ নবীর জন্য একটা বাটি, একটা কাচের বাটি বা সিরামিক্সের যে এরকম বাটি, এই ধরনের বাটির মধ্যে একটু খাবার পাঠিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইটা দেখে রাগে ক্ষোভে সঙ্গে সঙ্গে ওই যেই দাসী বাটিটা নিয়ে এসেছিল দাসীর সামনে এক আছাড় মেরে বাটিটাকে ভেঙে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একটু রাগ হন নাই। আমরা হইলে কি করতাম? কথা বলছেন না কেন? তোর এত চাচা কাছে বাইরে গিয়ে, তার মানে বোঝা যাচ্ছে আমরা হলে ওই চাচার কথা মতন আগে ওকে কতক্ষণ ঘুষাই নিতাম। কথা বলছেন না কেন? তারপরে গালিগালা যা আছে তা তো মোটামুটি ঠিক কিনা দিয়ে ঠিয়ে, মানে আমরা যত শক্তি দেখাইতে পারি খালি নিজের বউর দেরে। কথা বলছেন না কেন? সমাজে চাইরা না পয়সা মানুষই দাম দেয় না, চার দোকানে মানুষই গালাগালিতে উঠে দেয় বউর দ্বারা কি। কথা বলছেন না কেন? আমাদের স্বভাব কিন্তু এরকম, ঠিক কিনা? তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি এই বাটিটা ভেঙে ফেললো, সঙ্গে সঙ্গে ওই দাসীকে বলছে, এই চুপ, কোনো কথা হবে না। আল্লাহ নবী নিজে ওই ভাঙা বাটিগুলা একসাথে উঠালেন। উঠানোর পরে ওই একই কোয়ালিটির আরেকটা বাটি ওনার ঘরে ছিল, আয়েশার ঘরে, ওইটা তাকে দিয়ে বলছে, খবরদার হাফসা যেন না জানে, কেউ যাতে না জানে যে আজকে আমার ঘরে কি হয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? এটা নবীর আদর্শ। বউ পিটানো নবীর আদর্শ না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নবীজির আদর্শ সবখানে আমাদের জন্য মঙ্গল না অমঙ্গল? আসতে বলবে না, মঙ্গল না অমঙ্গল? এই জন্য আল্লাহ নবীর আদর্শ যদি আমরা মানতে পারি, তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবো। আচ্ছা বলেন তো, কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা না 4টা? জোরে বলেন। এই যে হুজুর কইছে 4টি, হুজুর কইছে কয়টা? তা হুজুর কি ভুল কইছে নাকি? কয় হ্যাঁ, জলম বেরা 3টা শুনছি। এই সমস্যা তো এই জায়গা, জনম বেরা শুনে আসলাম 3টা, কিন্তু হাদিসের মধ্যে তো 4টাই লেখা আছে। সুবহানাল্লাহ বললেন না? 4র্থ নম্বর প্রশ্ন কি? 4র্থ নম্বর প্রশ্ন হচ্ছে এই যে মান রব্বুকার উত্তর দেছো, অমান দিনুকার উত্তর দেছো, অমান নাবিয়ুকার উত্তর দেছো, এইগুলা পাইছো কই? সুবহানাল্লাহ বললেন না? 4র্থ প্রশ্ন কি? যে এই যে 3টে প্রশ্নের উত্তর তুমি দিয়েছো, এইগুলা পেয়েছো কোত্থেকে, জেনেছো কোত্থেকে? তখন জবাবটা হবে, ও রব্বুল, ও ফেরেশতাগণ, দুনিয়ায় থাকতে আমাদের নবীর মাধ্যমে, আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে এই প্রশ্নের জবাব জানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওহী নাজিল করে, কোরআন নাজিল করে, হাদিস নাজিল করে, কোরআন এবং হাদিসের মাধ্যমে, এই নবীর মাধ্যমে আমাদেরকে এই প্রশ্নের জবাবগুলা জানিয়ে দিয়েছেন। এইখান থেকে আমরা এই প্রশ্নের জবাব জেনেছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, প্রশ্নের জবাব যারা সুন্দর দিতে পারবে তাদের কবরটা প্রশস্ত হয়ে যাবে। যেদিকে 2 চোখ যায়, যত দূর চোখ যায় তার দৃষ্টি সীমা পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। এবং ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আর ফুতিহাত আবওয়াবুম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার গায়ে জান্নাতি পোশাক পরিধান করে দেওয়া হবে, তার জন্য জান্নাত থেকে যাতে খুশবু আসতে পারে, বাতাস আসতে পারে, এই জন্য জান্নাতের থেকে একটা জ্বালানা তার ওই কবরের মধ্যে খুলে দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছো, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার নাজ নেয়ামত, দুনিয়ার আড্ডা, দুনিয়ার নাম, দুনিয়ার যশ, দুনিয়ার খ্যাতির দিকে তোমরা লিপ্ত আছো। এইগুলা করতে 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 হঠাৎ করে দেখতে পাবে তোমাদের সামনে কবর উপস্থিত হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, অবশ্যই তোমরা জানতে পাবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই তোমরা জানতে পাবে। কি জানতে পাবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন,
যখন তোমরা ইলমুল ইয়াকিন হয়ে যাবে, স্বচক্ষে কবরের আযাব এবং জান্নাতের নিয়ামত যখন স্বচক্ষে তোমরা দেখতে পাবে, তখন তোমাদের বিশ্বাসটা পরিপূর্ণ হবে যে দুনিয়ার বুকে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে কবরের কথা, হাসরের কথা, জান্নাত জাহান্নামের কথা যা বলা হতো সব তো আমার চোখের সামনে দেখতে পাচ্ছি। এই সব কিছু তোমরা জানতে পাবে। আল্লাহ বলছেন লাতারাউন্নাল জাহিম, তোমাদের সামনে জাহান্নাম উপস্থিত করা হবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, কিছু মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তারা বুঝতে পারবে এইটাই সেই জাহান্নামের শাস্তি। নাউজুবিল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে যত প্রকার নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামত সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। কোন সুবহানাল্লাহ। সব নিয়ামত, আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের জন্য আমাদেরকে প্রশ্ন করা হবে। একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এই আয়াতের তাফসিরে একটা হাদিস আছে, এই হাদিসটা বলে আলোচনা শেষ হবে। একটুখানি ধৈর্য ধরেন, 10 মিনিট সময় হবে না ইনশাআল্লাহ। একটা হাদিস না বললে আলোচনাটা পূর্ণাঙ্গ হবে না। আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এই আয়াতের তাফসিরে একটা হাদিস বর্ণনা হয়েছে, সেটি হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলায় গভীর রজনীতে তিনি বাহির হলেন। বাহির হয়ে দেখেন যে রাসূলের ঘরের সামনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোরাঘুরি করছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন এত রাত্রে তুমি এখানে কেন ঘোরাঘুরি করো? তার মানে বোঝা গেল যে এত বেশি রাত্রে বাইর হয়েছে ঘর থেকে, যেই সময় স্বাভাবিকভাবে মানুষ ঘর থেকে বাইর হয় না। ঠিক কিনা জোরে বলেন? গভীর রাত্রে তাকে যখন দেখলেন বললেন এত রাত্রে তুমি কেন বাহির হয়েছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি ঘর থেকে বাহির হই নাই, খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বাহির হয়েছি। কি সহ্য করতে না পেরে? খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে বাহির হয়েছি। প্রতিমধ্যেই দেখা গেল আবু বকর আসছে। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর, তুমি এত রাত্রে কেন বাহির হয়েছ? ইয়া রাসূলুল্লাহ, খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাহির হয়েছি। তখন এই কথা শ্রবণ করে আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি, আমি সেই আল্লাহর কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ, আমিও কেবলমাত্র খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাহির হয়েছি। তাহলে তিনজনই বের হয়েছে কিসের যন্ত্রণায়? খোদার যন্ত্রণায় তিনজন বাহির হয়েছে। এবার আল্লাহ নবী বলছে তাহলে চলো আমরা অমুক আনসারী সাহাবীর বাড়িতে যাই। আল্লাহ নবী সহ তিনজন একসাথে আনসারীর বাড়ির সামনে গেলেন। বাড়ির বাহিরে থেকে নবীজি সালাম দিলেন। কোনো মুসলমান যখন কোনো মুসলমানের বাড়িতে যায়, বাড়িতে গেলে সুন্নাত হচ্ছে বাড়ির বাইরে থেকে আগে থেকে সালাম দিতে হয়। কি করতে হয়? কিন্তু আমরা কি সালাম টালাম দেই নাকি? সালাম কোনো কথা নাই, বার্তা নেই, ঠাস ঠাস করে ঘরের মধ্যে ঢুকে গিয়ে ভাবি বাড়ি আসেন নাকি ভাবি, কথা বলছেন না কেন? এমনভাবে সরাসরি কোনো ব্যক্তির বাড়িতে প্রবেশ করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী বলছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ও বাড়ির অধিবাসী যারা বাড়িতে বসবাস করো, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। ঘর থেকে জবাব দিলেন ওই আনসারীর স্ত্রী ওয়া আলাইকুমুস সালাম মারহাবান ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সালামের জবাব দিলেন আনসারীর স্ত্রী। তিনি আল্লাহ নবী এবং সাথে ওমর এবং আবু বকরকে দেখে অত্যন্ত খুশি হয়ে এত সুন্দর মেহমান, এত দামি মেহমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান পেয়ে আনসারীর স্ত্রী এত খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি মারহাবা জানালেন, আহলান সাহালান জানালেন, বাড়ির মধ্যে প্রবেশ করার জন্য অনুমতি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তরাল থেকে জিজ্ঞাসা করলেন সেই আনসারী কোথায় গেল? বলছে তিনি তো একটু মিষ্টি পানি আনার জন্য দূরে গিয়েছেন, মিষ্টি পানি নিয়ে তিনি আবারও চলে আসবেন, আপনারা একটু বসেন। তাদেরকে ঘরের মধ্যে বসতে দিয়া তিনি বাহির হয়ে আসলেন। প্রতিমধ্যে আনসারী বাড়ির মধ্যে প্রবেশ করল। স্ত্রী সঙ্গে সঙ্গে স্বামীর কাছে গিয়া বসে, স্বামী আজকে আমাদের জীবন ধন্য হয়ে গিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ আমাদের ঘরে মেহমান হিসেবে এসেছে। নবীজি বললেন কে এসেছে?
স্ত্রী বললেন, আল্লাহর নবী, আবু বকর এবং ওমর এই তিনজন আমার বাড়িতে ঘরে এসেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবী আনন্দিত হয়ে গেলেন। দৌড় মেরে ঘরের মধ্যে এসে আল্লাহর নবীকে সালাম দিয়া মুসাফা করে বলছেন, আপনি একটুখানি বসেন, আমি এখনই আসছি। হাতে একটা কাঁচি নিলেন, দৌড় মেরে চলে গেলেন খেজুর বাগানের মধ্যে। খেজুর বাগানের মধ্যে গিয়া গাছের মধ্যে যত প্রকার খেজুর ছিল সব প্রকার খেজুর এক এক গাছ থেকে কেটে কেটে সামনে নিয়ে আসলেন। কিছু খেজুর পুরা পাকা, কিছু খেজুর আধা পাকা, কিছু খেজুর কাঁচা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব খেজুর থেকে আপনি একটা একটা করে কমপক্ষে খেজুর খাবেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সব গাছের মধ্যে বরকত দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। নবীকে খেজুর খেতে দিয়া তিনি ঘরের মধ্যে থেকে তরবারি বাহির করলেন। তরবারি দেখে আল্লাহর নবী বুঝতে পারলেন যে সাহাবী তার জন্য বকরি জবাই করতে যাচ্ছে। নবীজি তখন বললেন, শোনো সাহাবী, তুমি যখন বকরিটা জবাই করবে, এমন বকরি জবাই করবে না যেই বকরি দুধ দান দেয়। সুবহানাল্লাহ পড়েন। যেই বকরিতে দুগ্ধ দেয়, দুধ হয়, যেই বকরিতে যেই ছাগলের দুধ হয়, এই ছাগল জবাই করবে না। দুধ হয় না এমন একটা ছাগল জবাই করো। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল দুধওয়ালা কোনো পশু জবাই করা ঠিক না। ঠিক কিনা জোরে বলেন? তার কারণে এই দুধ থেকে মানুষ উপকৃত হতে পারে। আমার ভাইয়েরা, দুধবিহীন একটা পশু জবাই করা হলো। জবাই করার পরে ছাগল জবাই করা হলো, রুটি তৈরি করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগলের সামনের রানের মাংসটাকে তিনি বেশি পছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শুরু করলেন। খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করে ওই সাহাবীর জন্য দোয়া করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরে আসলেন, বাহিরে আসার পরে আল্লাহ নবী বলছেন, ও আমার ওমর তুমি শোনো, ও আমার আবু বকর তুমি শোনো, আজকে তুমি সহ আমরা তিনজন এই যে ঘর থেকে আমাদেরকে খোদার যন্ত্রণা আমাদেরকে ঘর থেকে বাহিরে নিয়ে চলে এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আনসারীর মাধ্যমে আমাদেরকে খাবার খাইয়েছেন। এই যে আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করলাম, আজকের এই খাবারের নিয়ামত সম্পর্কেও কিয়ামতের ময়দানে আমাদেরকে প্রশ্ন করা হবে। এই নিয়ামত খেয়েছো, একমাত্র খোদার যন্ত্রণায় ঘর থেকে বাহির হয়েছো, যন্ত্রণা সহ্য করতে না পেরে চলে এসেছো। আল্লাহ যে তোমাদেরকে এই সাহাবীর মাধ্যমে খোদা তোমাদেরকে দূর করে দিলেন, এই যে নিয়ামত খেলে খেজুর এবং ছাগলের গোশত, এই নিয়ামত সম্পর্কেও প্রশ্ন করা হবে যে আমার এই নিয়ামত খেয়ে আমার দিনের জন্য কি কাজ করেছো। আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আমরা খাবার খাই, শক্তি অর্জন করি, এই শক্তি আমরা কোথায় ব্যয় করি, কোথায় খরচ করি? ইসলামের জন্য খরচ করি নাকি দুনিয়ার জন্য খরচ করি? এই নিয়ামত সম্পর্কে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন। সুতরাং যত প্রকার নিয়ামত আছে এই পৃথিবীতে আল্লাহ দিয়েছেন, আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, হাঁটার শক্তি দিয়েছেন, কাজ করার শক্তি দিয়েছেন, স্ত্রীর মতো নিয়ামত দিয়েছেন, সন্তানদের মতো নিয়ামত দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন। সব কিছুর বিষয়ে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন। এমনকি আল্লাহ যে আমাদেরকে মুসলমান হওয়ার নিয়ামত দান করেছেন, মুসলমানদের ঘরে জন্ম হওয়ার নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত সম্পর্কেও প্রশ্ন করবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি এই নিয়ামত অনুযায়ী পৃথিবীতে তোমরা কিভাবে চলেছো, কোথায় চলেছো, কার পিছনে চলেছো। এজন্য আসুন আমাদের সকলকেই কিন্তু মৃত্যুর পথের যাত্রী হিসাবে যেতে হবে, সকলকেই কবরে যেতে হবে, সকলকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। সুতরাং আল্লাহর সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর সামনে যদি এমন কিছু নিয়ে দাঁড়াই, এইখান থেকে আপনি ঢাকায় যাচ্ছেন, ঢাকায় যাওয়ার সময় আপনাকে কন্ট্রাক্টর বলল টিকিটটা দেন, টাকা দেন, টাকা বাহির করলেন, কন্ট্রাক্টর টাকাটা নিয়ে বলছে এই টাকা চলবে না, জাল টাকা। কি টাকা? জাল টাকা। বলেন তো তখন কেমন লাগবে? বলেন কেমন লাগবে? দুনিয়াতে তো আবার এসে টাকা কামাই করে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আখিরাতে আপনি যখন আপনার আমলটা নিয়ে গেলেন, মনে করলেন এত আমল করলাম, এত কিছু করলাম, কিন্তু ফেরেশতারা যে দেখে বলছে যা আমল করেছো সব জাল। বলেন তো কি অবস্থা হবে? এজন্য আসুন আমরা আল্লাহর হুকুম মোতাবেক আমল করি।
আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করি, কুরআন এবং হাদিস অনুযায়ী আমল করি, নিজেদের জীবনটা সুন্নাহ হিসেবে সাজাই, কুরআন হাদিস অনুযায়ী সাজাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবরের সঠিক যাত্রী হয়ে কবরে যাওয়ার, ঈমান সহকারে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা